হাই দীপ্তি, কেমন আছো? তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি কিন্তু তোমাকে ঠিকই চিনতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা চলো ভিতরে যাই। আরে দাঁড়া দাঁড়া দাঁড়ো, জুতো পরে ভিতরে যাচ্ছ কেন? আজব, জুতা পরে যাবো না? এটা আমার মামার বাড়ি, আমাকে কে কি বলবে? তোমাকে দেখে এরকম নার্ভাস লাগছে কেন? হ্যাঁ, মনে হচ্ছে যে আমি তোমার বাসায় না, তুমি আমার বাসায় এসেছো। কতদিন পর আপনাদের বাসায় আসলাম। হ্যাঁ, বাসাটা কত সুন্দর। দীপ্তি, জি বাবা। তুমি দরজা খোলার জন্য দৌড় দিয়ে গেলে কেন? বাসায় কি কাজের লোক ছিল না? সরি বাবা। আর সরি বলার কি আছে বোকামো? আর মামা, আপনি শুধু শুধু রাগ করছেন কেন? দীপ্তি না হয় আমার জন্য একটু দরজা খুলতে গেছে, তাতে প্রবলেম কি? তুমি বাসার মধ্যে জুতো পরে ঢুকেছো? তুমি জানো না বাসায় প্রবেশের জন্য একটা ডিসিপ্লিন আছে? না মামা, আসলে যে আমাদের বাসায় বেডরুমে গিয়ে জুতা খুলি তো, ও অভ্যাসটা রয়ে গেছে। তোমার মা তোমাদেরকে আমি ডিসিপ্লিন কি জিনিস সেটা শেখাতে পারলাম না। এই যে এতদিন পর এলে, আমাকে একটা সালাম করেছো? সরি সরি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা শোনো, আমি দূর থেকে এসছো, যা ফ্রেশ হয়ে খেতে আসো। দীপ্তি, লাঞ্চের সময় হয়ে গেছে, এসো খেতে এসো। দীপ্তি, আমার প্রচুর ক্ষুধা পেয়েছে। কি রান্না কি তুমি করেছো নাকি কাজের লোক করেছে? আরে আস্তে কথা বলো, আস্তে। বাবা জোরে কথা বলে একদম পছন্দ করে না। আমি তো স্বাভাবিকভাবে আস্তেই কথা বলছি, এতক্ষণ চিল্লালে তো তোমার কান ফেটে যেত। আরে কি করছো? বাবা আসুক, একসাথে খাবো আমরা। আর ক্ষুধা পেলে আমি এগুলো কিছু মনে রাখি না, আমার খিদে পেয়েছে। আজ তোমার সাথে সাথে বাবা আমাকেও বকা দিবে। এই তো মামা চলে এসেছে। মামা, রুই মাছটা অনেক মজা হয়েছে, নেন আপনি একটু খান। শান্ত, এসব কি হচ্ছে? দীপ্তি, শান্ত তোমার সামনে এভাবে খাচ্ছে, তুমি কিছু বলছো না কেন? আমি বলেছি বাবা, কিন্তু মামা, ওর কোনো দোষ নেই, ও আমাকে নিষেধ করেছে। তো আমার অনেক খিদে পেয়েছে, তো তাই আমি একটু এইভাবে খাচ্ছি। সরি, কিছু মনে করবে না। তোর মা কি তোমাকে এভাবে মানুষ করেছে? নিয়ম কানুন আদব কায়দা কিছুই শেখায় নাই? মামা কি যে বলছেন, খেতে বসেছি, এখনো যদি সেই নিয়ম কানুন নিয়ে বসে থাকি তাহলে কি খেতে পারবো বলেন? খাওয়ার কি মজাটা থাকবে? মামা, খাওয়া দাওয়ার সময় এসব কথা বাদ দেন, খাওয়ার দিকে ফোকাস করেন। দীপ্তি শোনো, 7 দিনের জন্য আমি তোমাকে শান্তদের বাসা পাঠাচ্ছি। আমি কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে তোমাকে বড় করেছি, সো শান্তর মতো হয়ে যেও না। জি বাবা, মনে থাকবে। নাও শুরু করো। হ্যালো রানা, দীপ্তিকে শান্তের সাথে পাঠাচ্ছি, সাবধানে রেখো। ঠিক আছে ভাইজান, আপনি কোনো টেনশন করবেন না। আর শোনো, আমার মেয়েকে তোমার ছেলের মতো বানিয়ে ফেলো না। তোমার ছেলেকে তো দেখলাম যে অবস্থা, নিয়ম কানুন আদব কায়দা কিছুই শিখে নাই। একটা ছেলে, এটাকেও ঠিক মতো মানুষ করতে পারো নাই। ভাইজান, ছেলে মানুষ ঠিক হয়ে যাবে। আচ্ছা আর বলতে হবে না, আমি রাখছি। আর দীপ্তি পৌঁছলে অবশ্যই আমাকে একটা কল করে জানাবা। ঠিক আছে।